এখানে দেখি ওয়াজ একাই হচ্ছে আমাদের কি ভার্ব। এখানে একটা ভার্ব আছে, দুইটা ভার্ব আছে। ওয়াজের পরে বা ওয়ারের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি না থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আজকের লেকচার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা মূল আলোচনায় ফিরে যাই। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিছুটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। প্রেজেন্ট কন্টিনিউয়াসের কাজটা অবিরামভাবে চলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কাজটা অবিরামভাবে চলে। পার্থক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমান সময়ে কোনো কাজ চলে, আর পাস্ট কন্টিনিউয়াসের কাজটা চলবে কিন্তু সেটা অতীতের কাজ। আমাদের সংজ্ঞায় যদি আমরা তাকাই, অতীতকালের কোনো কাজ অবিরামভাবে চলছিল, এরূপ বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা তোমাদের খাতা মূল্যায়ন করার সময় যে বিষয়টা লক্ষ্য করে আসছি, বিষয়টা হচ্ছে তোমরা কন্টিনিউয়াস বানানটাই অনেকে ভুল করে গেছো। বানানটা হচ্ছে CON কন TI কন্টিনিউয়াস। এই জায়গায় তোমরা এন এর পরে যে একটা ইউ আছে, এই ইউটা ভুল করে গেছে। NUOUS, এই জায়গাটা তোমরা হচ্ছে একটু ভুল করে গেছে। এই জায়গাটাতে একটু সতর্ক থাকবা। অতীতকালের কাজ যেটা হবে, অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা অতীতকালের কাজ, যেটা হচ্ছে কি অবিরামভাবে চলবে। তোমরা উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে। তবে তার আগে আমরা দেখি বাংলা বাক্যে তেছিলে, তেছিল, তেছিলাম, তেছিলেন যদি থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইংলিশেও তেমন চেনার উপায় আছে। ইংরেজি বাক্যে যদি ওয়াজ ওয়ার থাকে তারপরে ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে কোনো কন্টিনিউয়াস টেন্স হতে গেলে ভার্ব প্লাস আইএনজি লাগবে। ওই যে বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যামিজার যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হচ্ছে ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে সেটা কি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। একটু খেয়াল করে দেখবা, খুব বেশি কঠিন নয় এটা। আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পলে দেওয়া আছে এখানে হি ওয়াজ রাইটিং এ লেটার। প্রথমত বাংলায় চেনার উপায়টা দেখি। এখানে থেকে লিখিতেছিল, খেলিতেছিল, খাইতেছিলাম। তার মানে এই যে বাংলা বাক্যগুলো তেছিল, তেছিলাম আছে, এটা কি হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ইংলিশের ক্ষেত্রে দেখি, ভার্ব প্লাস আইএনজি আছে, তার পূর্বে ওয়াজ আছে, ভার্ব প্লাস আইএনজি এর পূর্বে ওয়ার আছে, ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে। তার মানে বাংলায় চেনার উপায় আমরা দেখলাম, সঙ্গে ইংলিশেও দেখলাম। ইংলিশে চেনার উপায় ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার ওয়াজ ওয়ার কোথায় বসতে পারে? তার মানে তোমাকে খেয়াল রাখতে হবে শুধুমাত্র হি, সি, ইট যে কোনো প্রকার সিঙ্গুলার নাম এবং আই হলে ওয়াজ, বাকি সকল ক্ষেত্রে কি হচ্ছে ওয়ার। এখানে উদাহরণটা তুমি দেখো তাহলে বুঝতে পারবা। এখানে উদাহরণটা দেখো, হি এর সঙ্গে ওয়াজ আছে, স্টুডেন্টস এটা থার্ড পারসন প্লুরাল, ওই জন্য ওয়ার আছে। আই এর সঙ্গে কি আছে ওয়াজ আছে। এখানে তোমাদের আশা করি তেমন কোনো সমস্যা থাকবে না। ওই জিনিসটাই এখানে দেওয়া আছে। দেখো থার্ড পারসন এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে তোমাদের হচ্ছে ওয়াজ, বাকি সকল ক্ষেত্রে কি আছে ওয়ার বসে। আবার 2 নম্বর একটা জেনে রাখো অংশ দেওয়া আছে, পূর্বে বর্ণিত নন কন্টিনিউয়াস বা ভার্ব বা পারসেপশন বা স্টেটিভ ভার্বকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করা যায় না। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম আমি একটি পাখি দেখি, ইংলিশ হচ্ছে আই সি এ বার্ড। আমি একটি পাখি দেখে দিচ্ছি, এটা ইংলিশ কি হচ্ছে আই সি এ বার্ড। কিন্তু আমি যদি তোমাকে বলি আমি একটি পাখি দেখিতেছিলাম, তেছিলাম, তার মানে এটা কি হচ্ছে অবশ্যই পাস্টের কাজ এবং চলমান। এটা কি হবে? এটাতে কি হবে আই ওয়াজ সিইং এ বার্ড? না। যেখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না সেই নন কন্টিনিউয়াস ভার্বগুলোকে পাস্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করতে হয়। তার মানে আমি একটি পাখি দেখিতেছিলাম, এইটার ইংলিশ হচ্ছে আই স এ বার্ড। তার মানে এখানে আই ওয়াজ সিইং এ বার্ড এটা কিন্তু হবে না। আর একটা কথা বলা আছে, ওয়াজ ওয়ার থাকলেই তা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। অর্থাৎ আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাম ইজ আর থাকলেই শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এমনটা কিন্তু নয়। অ্যাম ইজ আর থাকলে তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিট হয়। যেমন বলেছিলাম আই অ্যাম এ স্টুডেন্ট, এটা কি হবে প্রেজেন্ট ইনডেফিনিট। তো এটা পাস্ট ইনডেফিনিট কি হবে আই ওয়াজ এ স্টুডেন্ট। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে দিলাম আই ওয়াজ আ স্টুডেন্ট। আর একটা উদাহরণ দেই, আই ওয়াজ গোয়িং দেয়ার। দুইটা বাক্যের ভেতরে একটা পার্থক্য দেখো। পার্থক্যটা হচ্ছে এটা, যদি আমরা এখানে দেখি ওয়াজ একাই হচ্ছে আমাদের কি ভার্ব। এখানে একটা ভার্ব আছে, দুইটা ভার্ব আছে। ওয়াজের পরে বা ওয়ারের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি না থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি তোমাদেরকে মনে হয় বুঝাতে পেরেছি, কিন্তু তারপরে আরেকবার রিপিট করি। যদি ওয়াজ একাই থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট, আর যদি ওয়াজের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা কি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, ওয়াজ একাই থাকে তাহলে তার পরের ওয়ার্ডটা কী হবে? হয় সেটা নাউন হবে, না হলে অ্যাডজেক্টিভ হবে বা নাউন ফ্রেজ হবে, কিছু একটা হবে। যেমন আমি বললাম হি ওয়াজ বিজি, হি ওয়াজ বিজি, তাহলে বিজিটা কোন পার্টস হবে? সে অ্যাডজেক্টিভ। ওয়াজ তো একাই আছে, তার মানে এটা কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। আর এটাকে যদি প্রেজেন্ট ইনডেফিনিট করি তাহলে কি হবে? হি ইজ বিজি। আমাদের কন্টিনিউয়াস টেন্সের কিছু স্ট্রাকচার আছে, স্ট্রাকচারগুলো আমরা একটু লক্ষ্য করে দেখব।
কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলো যদি আমরা আলোচনা করতে যাই, তা আমরা জানি সাবজেক্ট বসে প্লাস ওয়াজ বা ওয়ার বসে প্লাস ভার্ব প্লাস আইএনজি বসে প্লাস এক্সটেনশন বসে। এইটাকে আমাদের যদি হচ্ছে একটা উদাহরণ দেই, যেমন দিলাম হচ্ছে হি ওয়াজ গোয়িং হোম। ভালো করে লক্ষ্য করে দেখি আমরা, এই যে ওয়াজ আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, আর হোমের এক্সটেনশন আছে, এই যে সাবজেক্ট আছে, তার মানে এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন শর্টকাট ওয়ে যে তুমি কিভাবে চিনতে পারবা, একটা উপায় দেখো, ভার্ব প্লাস আইএনজি আছে তার মানে কন্টিনিউয়াস, এর পূর্বে কি আছে ওয়াজ আছে তার মানে কি হবে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। এখন এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে নেগেটিভ করা যাবে, ইন্টারোগেটিভ করা যাবে, ইন্টারোগেটিভ নেগেটিভ করা যাবে। একটা মজার বিষয় দেখো, আমরা কিন্তু আগেই বলছিলাম যে 12টা টেন্সে শুধুমাত্র 2টা টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, পাস্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট ইনডেফিনিট। বাকিগুলোতে তো অক্সিলারি ভার্ব থাকে, যদি বাকিগুলোতে অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বের পরে নট বসাই দিলেই আমাদের কি হচ্ছে নেগেটিভ। তার মানে হি ওয়াজ নট গোয়িং হোম বা হি ওয়াজেন্ট গোয়িং হোম। আশা করি তোমরা বুঝতে পারছো, নেগেটিভ করাটা কিন্তু সহজ। অক্সিলারি ভার্ব আছে তোমার ঈদের দিন, তুমি কি করো তারপরে নট বসাই দিবা। এখন এটাকে যদি ইন্টারোগেটিভ করো তাহলে কি হবে, শেষে তো একটা চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর এই যে ওয়াজটা আছে এটাকে সামনে নিয়ে যাও, তার মানে কি হবে ওয়াজ হি গোয়িং হোম। আশা করি তোমাদের এখানে তেমন কোনো সমস্যা নেই। এখন তোমার মনে আরও একটা কথা আসতে পারে, স্যার আমরা এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে পারি কিনা? হ্যাঁ করতে পারো। তাহলে কি করবা, আমরা জানি ওয়াজ প্লাস যদি নট হয় তাহলে হবে ওয়াজেন্ট, আর ওয়ার প্লাস যদি নট থাকে WERENT। তো এই ক্ষেত্রে আমরা যদি এই বাক্যটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করি তাহলে আমরা এইটাকে বাদ দিব, দিয়ে এইখানে কি নিয়ে আসতে পারবো ওয়াজেন্ট হি গোয়িং হোম, অথবা আরও একটা লিখতে পারি ওয়াজ হি নট, প্রোনাউনের পরে নট নিয়ে যেতে পারি ওয়াজ হি নট, এটা দিয়েও আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে পারি। হোয়েন দ্বারাও একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করা যায়। আমরা ওই বিশদ আলোচনায় যাব না, আমরা এই আলোচনাটা যখন আমাদের রাইট ফ্রম ভার্বস করব তখন আমরা ওই জায়গাটা দেখব। আর তোমাদের এখন যেটা দেওয়া হচ্ছে এটা বেসিক ইংলিশ গ্রামার, বেসিকটা তোমাদের হচ্ছে শুধুমাত্র টেন্সটাকে আমরা শিখাই, রাইট ফ্রম ভার্বস অংশে আমরা যাব, গিয়ে সেখানে অ্যাডভান্স লেভেলে যে আলোচনা আছে ততটুকু আমরা করে দেব। আমাদের আলোচনা থেকে তোমরা যদি আজকে এতটুকুন পরিমাণ উপকৃত হও তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে। আর যারা আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট তাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সামনাসামনি এসে আমাদের ক্লাসে জিজ্ঞেস করলে আমরা তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।